হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমরা জানবো গীতা মাহাত্ম্য। গীতা মাহাত্ম্য শ্লোক 7টি আছে। এই 7টি শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার অত্যন্ত জানা প্রয়োজন। গীতা পাঠ করলে গীতা মাহাত্ম্য অবশ্যই পাঠ করতে হয়। হরে কৃষ্ণ। গীতা মাহাত্ম্য। গীতার শাস্ত্রমিদং পুণ্যং য পঠেত প্রজেত পুমানো। ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। এবার আমি গীতা মাহাত্ম্য পাঠ করছি। গীতা মাহাত্ম্য 1। গীতার ধ্যান শিলস্য প্রাণায়াম পরস্য চ নৈবশ্যন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে সেই ব্যক্তির ভগবানের অপার করুণায় এবং অতীতের তার সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। গীতা মাহাত্ম্য 2। মলিনী মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সাকৃত গীতামিত স্নানং সংসারম লনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গাজলে একটিবারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা মাহাত্ম্য 3। গীতা সুগীতা কর্তব্য কিমন্যয় স্বাস্থ্য বিস্তরে যা স্বয়ং পদ্ম নাভস্য মুখ পদ্মাদ বিনিশ্চিতা। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষের সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিঃসৃত উপদেশবাণী। গীতা মাহাত্ম্য 4। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্তাদ বিনিশ্চিতম গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। গীতা মাহাত্ম্য 5। ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্বোপনিষদ গাভক দুগ্ধা গোপালনন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। এই গীতোপনিষদ ভগবদ্গীতার সমস্ত উপনিষদের সারাতিসার, এবং তা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দোহন করছেন। অর্জুন যেন গোবৎসের মতো, এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। গীতা মাহাত্ম্য 6। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম একো দেব দেবকীপুত্র এব একক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মপক্কং তস্য দেবস্য সেবা। গীতা মাহাত্ম্য 7। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। একো দেব দেবকীপুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। একক মন্ত্রস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এবং কর্মপক্ষং তস্য দেবস্য সেবা, সমগ্র মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। হরে কৃষ্ণ রাধে 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 রাধে। সবাইকে রাধে রাধে। চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওগুলো প্রত্যেকটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।